রাশেদ প্রতিদিন অন্যদের বাড়িতে ঢুকে পড়ত, কিন্তু সে কখনো চুরি করত না, বরং সে ঘরের জিনিসপত্র ব্যবহার করত আর ফ্রিজে থাকা নষ্ট হতে যাওয়া খাবারগুলো খেয়ে নিত। পেট ভরার পর সে নিজের ছোঁয়া সবকিছু পরিষ্কার করে জায়গা মতো রাখত এবং যাওয়ার আগে বাড়ির মালিকের ফ্যামিলি ছবি খুঁজে তার সাথে একটি ছবি তুলে স্মৃতি হিসেবে রেখে দিত। সে চুপচাপ 150টিরও বেশি বাড়িতে ঢুকেছে, কিন্তু কখনো ধরা পড়েনি। তার কৌশলটি ছিল খুব সহজ। যখনই কোনো দরজা তার পছন্দ হতো, সে তালার ওপর একটি ফ্লায়ার আটকে দিত। কয়েকদিন পরও ফ্লায়ারটি সেখানে থাকলে সে বুঝত বাড়িতে কেউ নেই। তখন সে তালা খুলে ভেতরে ঢুকে পড়ত। প্রথমেই সে আনসারিং মেশিন চেক করত, যাতে মালিক ফেরার সময়টা জেনে সে নির্বিঘ্নে তার অদ্ভুত রুটিন সারতে পারে। কিন্তু একদিন একটি বিলাসবহুল বাড়িতে ঢোকার পর অপ্রত্যাশিত কিছু ঘটল। সে খুব সাবধানে সবকিছু খেয়াল করেছিল, তবুও সে খেয়াল করেনি যে বাড়ির মালকিন মিতা সেখানেই উপস্থিত। মিতা তাকে দেখলেও পুলিশ ডাকেনি, বরং সে চুপচাপ এই অচেনা মানুষটিকে দেখতে লাগলো। সে দেখল রাশেদ তার ছবির সাথে নিজের ছবি তুলছে, এরপর সোজা রান্নাঘরে গিয়ে রান্না করে খাচ্ছে। খাওয়া শেষে সে সব ময়লা কাপড় ও জুতো নিয়ে বাথরুমে গেল এবং খুব যত্ন নিয়ে সেগুলো ধুতে লাগলো। তার এমন অদ্ভুত কাণ্ড দেখে মিতা অবাক হলো। সারাদিন তাকে দেখার পর তার মনে হলো হয়তো লোকটি খারাপ নয়। সে রাতে রাশেদ যখন ঘুমানোর আগের ব্যায়াম করছিল, মিতা দরজা খুলে শান্ত চোখে তার দিকে তাকালো। রাশেদ বুঝতে পারল না কি বলবে। তখনই বসার ঘরের ফোন বেজে উঠল। ফোনটি ছিল মিতার স্বামীর। রাশেদ চুপচাপ নিজের জিনিসপত্র গোছাতে লাগলো। সে যখনই চলে যেতে নিচ্ছিল, পেছন থেকে হঠাৎ এক চিৎকার শোনা গেল। মিতার মুখে লাল দাগ দেখে সে সব বুঝে গেল। তবুও সে কিছু না বলে নিজের মোটরসাইকেলে চেপে চলে গেল। কিন্তু কিছুটা যাওয়ার পরই তার মত বদলালো এবং সে ফিরে এলো। সে প্রতিটি ঘরে মিতাকে খুঁজলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে বাথরুমের দরজায় তাকে একা বসে চুপচাপ কাঁদতে দেখল। মিতা বাইরে এসে দেখল দরজার কাছে তার জন্য কাপড় রাখা। সে তখনই বুঝলো এটা রাশেদেরই কাজ। সে কাপড় বদলাতেই তার স্বামী বাড়ি ফিরল। সে খুব কর্কশ ভাষায় কথা বলতে লাগলো এবং তাকে জোরে কয়েকটা চড় মারল। এই দৃশ্য দেখে রাশেদের রাগ জ্বলে উঠল। সে একটি গলফ ক্লাব তুলে উঠোনে শব্দ করতে লাগলো। স্বামী বাইরে এই অচেনা লোকটিকে দেখে রাগে ফেটে পড়ল। সে পুলিশ ডাকার চেষ্টা করতেই রাশেদ সর্বশক্তিতে গলফ ক্লাবটি ঘুরিয়ে মারল। জোরালো আঘাতে মিতার স্বামী মাটিতে লুটিয়ে পড়ল, আর উঠতে পারল না। রাশেদ থেমে গেল। সে ঘরের ভেতর দাঁড়িয়ে থাকা মিতার দিকে তাকালো, তারপর চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু সে চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মিতা তার পিছু ছুটল। সে কিছু না বলেই তার মোটরসাইকেলের পেছনে বসলো এবং দুজনে নীরবে সেখান থেকে চলে গেল। এর পরের দিনগুলোতে মিতা রাশেদকে সাহায্য করতে শুরু করলো। তারা দুজনে মিলে অন্য বাড়িগুলোতে ফ্লায়ার লাগাতো। যখনই তারা কোনো বাড়িতে ঢুকতো, রাশেদ নষ্ট জিনিসপত্র সারাতো আর মিতা সব কাপড় ধুয়ে দিত। রাশেদ ক্যামেরা বের করে স্মৃতির জন্য ছবি তুললে মিতাও চুপচাপ তার পাশে দাঁড়াতো। একদিন এক দম্পতি সময়ের আগেই বাড়ি ফিরে এলো। তাদের মনে হলো সবার ঘরে অদ্ভুত কিছু একটা আছে। স্বামীটি একজন বক্সার হওয়ায় বক্সিং গ্লাভস পরেই সোজা ভেতরে ঢুকলো, কিন্তু তার স্ত্রী যখন দেখলো বাড়ি থেকে কিছুই চুরি হয়নি, তখন সে তাদের দুজনকে যেতে দিল। সে রাতে রাশেদ ও মিতাকে রাস্তায় ঘুমাতে হলো। তাদের কাছে খাওয়ার মতো শুধু ইনস্ট্যান্ট নুডলস ছিল, তবুও দুজনের মুখেই হাসি ছিল। পরদিন তারা যখন আরেকটি বাড়িতে ঢুকলো, হঠাৎ বুঝতে পারলো সেখানকার বয়স্ক বাসিন্দা আগেই পৃথিবী ছেড়ে চলে গেছেন। সেই মুহূর্তে দুজনেই ভীষণ ঘাবড়ে গেল।